কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে স্থানীয় 1250 জন শিক্ষককে হঠাৎ চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। শনিবার দুপুরে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, ব্র্যাক, কোডেক, ফ্রেন্ডশিপ, মুক্তি, কোস্ট ফাউন্ডেশন ও জেসিএফের মতো বিভিন্ন এনজিও সংস্থা রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত স্কুলগুলোতে স্থানীয় ও রোহিঙ্গা উভয় সম্প্রদায়ের শিক্ষক নিয়োগ দিয়েছিল। তবে হঠাৎ করে অর্থ সংকটের কথা বলে শুধু স্থানীয় 1250 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, যেখানে রোহিঙ্গা শিক্ষকরা বহাল থাকেন। অভিযোগ রয়েছে আরও প্রায় 3000 শিক্ষককে ছাঁটাইয়ের প্রস্তুতি চলছে। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষকরা বলেন, আমাদের 1200 টিচারদেরকে ছাঁটাই করা হয়েছে। সেটা হচ্ছে মূলত আমরা আন্দোলন করেছিলাম আমাদের বেতন বাড়ার কারণে, বেতন বাড়া নিয়ে আন্দোলন করার কারণে। আমরা মূলত এখানে আমরা প্ল্যান করতেছি যে সামনে আমরা কঠোর আন্দোলনে যাব, যদি আমাদের 1200 উপরে যে টিচারগুলো আছে তাদের চাকরিটা যতক্ষণ পর্যন্ত বহাল হবে না। তো আমরা হঠাৎ করে 1200 পরিবার যখন চাকরিতে চলে যাবে পরিবারের সদস্য, তারা আপত্তি কিন্তু খুব বেশি কষ্ট হয়ে যাবে। এই ড্রাইভার আপনি সামলাইতে পারবেন কিনা? উঠিয়া উপজেলায় যারা এখানে বসতে আমরা আছি, আমরা সবচেয়ে যে পজিশন, ওই পজিশনে অল্প কিছু স্থানীয় জনগোষ্ঠী এখানে কাজ করছি। আর আপার যে পজিশন আছে সবগুলোতে কিন্তু এখন এনজিও যে একটা চক্রান্ত, সেই চক্রান্তের মধ্য দিয়ে আপার লেভেলের ঊর্ধ্বতন যারা আছে সবাই কিন্তু আমাদের উখিয়া টেকনাফের বাইরে থেকে এসে এখানে চাকরি করতেছে। তাদের কিন্তু ডিসক্লোজিং লেটার ধরে দিয়ে একটা বড় আপনারা স্বপ্ন কখনো দেখবেন না, উখিয়া টেকনাফের সন্তানরা কখনো বাড়িতে বসে থাকবে না। টেকনাফের সন্তান নয়, উখিয়া টেকনাফের জনসাধারণ থেকে শুরু করে 4,000 ফ্যামিলি যদি এখানে উখিয়া টেকনাফের মধ্যে যদি নামে, যাবেন কোথায় আপনারা? আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আমাদের একটা কর্মদিবস। এটা হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত 4000 টিচার থেকে 1200+ টিচার ছাঁটাই করা হয়েছে। তাদের নিয়ে একটা কর্মদিবসের ঘোষণা। আমরা আজকে এখান থেকে বার্তা দিতে চাই, আমাদের যে হোস্ট টিচার ছাঁটাই হয়েছে 1200+, তাদের নিয়ে আমাদের যে 1200+ যে টিচার ছাঁটা হয়েছে তাদের যে পরিবার অসহায়, তাদের এই বরপুরের দায়িত্ব কে নেবে? বরপুর কে দায়িত্ব নেবে? তাদের জীবন নির্বাহের জন্য এই 15,000 টাকা স্যালারি অনেক মূল্য তাদের কাছে। মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে, তখন আমাদের বেতন বৃদ্ধি হয় নাই। পরবর্তীতে যখন আমরা আন্দোলনের জন্য আবারও প্রস্তুতি নিয়েছি কোরবানির ঈদের পরে, কোরবানির আগে তারা একসাথে এক নোটিশে 1200 টিচারের চাকরিচ্যুত করা হয়েছে, যেখানে আমিও আছি, আরো অনেকে আছে। তাদের একটা লজিক, যেটা ছাঁটাই করার একটা লজিক দেখেছে, সেটা হচ্ছে ক্যাম্পে যারা কেজি ক্লাস 1 ক্লাস 2-তে যারা অধ্যয়নরত টিচার আছে, ওখানে নাকি ইংলিশ সাবজেক্ট দিবে না। ইংলিশ সাবজেক্ট ওটাই নেওয়ার কারণে আমরা অটো ছাঁটাই হয়ে গেছি। এখন বিষয়টা হচ্ছে যারা গ্রেড 3, 4, 5 আছে ওখানে ইংলিশ সাবজেক্ট থাকবে। এখন যারা বিক্ষোভকারীরা 24 ঘন্টার মধ্যে চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন। তা না হলে তারা এনজিও সংস্থার যানবাহন চলাচলে বাধা এবং উখিয়া ও টেকনাফে এনজিওগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মেজানুর রহমান জানিয়েছেন, অর্থ সংকটের কারণে শিক্ষা প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। রবিবার ইউনিসেফের সঙ্গে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।